ব্যবহারটা দেখব। যদি পাথফাইন্ডার না থাকে তো আমরা আনবো হচ্ছে, প্রথমে যাব উইন্ডোতে গেলে এই জায়গাতে আপনি দেখতে পাবেন যে পাথফাইন্ডার নামের একটা অপশন আছে, ঠিক আছে। তো এটা আমরা নিয়ে আসতে পারি, অথবা এই জায়গাতে শিফট কন্ট্রোল F9 চাপলেও চলে আসবে, ঠিক আছে। তো আমরা নিয়ে আসলাম পাথফাইন্ডারটা। তো এখন দেখেন আমরা এটার ব্যবহারটা আসলে কিভাবে কাজ করে এটা। তো আমরা যে কোনো জিনিস, যে কোনো শেপ অনুযায়ী যদি আমরা কাটতে চাই তো আমরা কিভাবে করতে পারি দেখেন। আমরা সাপোজ এটাকে আমরা একটা সার্কেল নিলাম। তো আমরা যদি চাই যে আমরা ঠিক কন্ট্রোল C দিলাম, কন্ট্রোল F চাপলাম, এটার ফ্রন্টে একটা পেস্ট করার জন্য, সেম সাইজ সেম লোকেশনে একটা পেস্ট হয়েছে ফ্রন্ট সাইডে। আমরা এখন যদি এটাকে ছোট করি তাহলে দেখতে পাবেন, কিন্তু দেখতে পাবেন না, কারণ সেম কালার। তো আমরা একটু ভিন্ন কালার দিয়ে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখেন আমি পেস্ট করছিলাম ফ্রন্টে এবং এটাকে ছোট করলাম, ছোট করার ফলে দেখতে পাচ্ছি যে মাঝখান দিয়ে এটা আসলো। তো এখন আমরা যদি চাই যে না, মাঝখানের যেই রঙটা এটুকু ব্ল্যাঙ্ক করে ফেলবো বা এটা থাকবেই না, তো আমরা প্রথমে তাহলে কাটতে হবে। কাটার জন্য কি করব, আমরা দুইটা সিলেক্ট করব। প্রথমে সিলেক্ট করার পর হচ্ছে আমরা এই জায়গাতে সিলেকশন টুলটা দিয়ে সিলেক্ট করবেন দুইটা একসাথেই, ঠিক আছে। আপনি দুইটা একসাথে সিলেক্ট করে আপনি জাস্ট ডিভাইড, এই জায়গাতে দেখেন ডিভাইডের অপশন আছে। তো পাথফাইন্ডারে গিয়ে আমরা ডিভাইড করব। দেখেন এটা ডিভাইড অলরেডি হয়ে গেছে, ভাগ করে দিছে। তো আমরা ক্লিক করলে দেখবেন দুইটাই সিলেক্ট হয়ে যাচ্ছে, কারণ এটা যখন আমরা ডিভাইড করছি অলরেডি গ্রুপ হয়ে গেছে। তো আমরা কি করতে হবে, এক হয়ে গেছে। তো আমরা এটা কী করবো, আনগ্রুপ করব। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে পারেন, অথবা অবজেক্টে গিয়ে আনগ্রুপ করতে পারবেন, অথবা শিফট কন্ট্রোল G চাপলেও আনগ্রুপ হবে। যাই হোক, আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পর এখন যদি আপনি এটার উপর ক্লিক করেন এটাই শুধু সিলেক্ট হবে। এটাকে যদি আমরা ডিলিট চাপি তাহলে এটা মাঝখান থেকে চলে যাবে, বুঝতে পারছি, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমরা মাঝখান থেকে ডিলিট করার জন্য ওই যে একটা ক্লাসে আমরা দেখাইছিলাম যে কীভাবে আমরা মাঝখান থেকে ডিলিট করতে পারি। তো ওটা বলছিলাম যে তখন না, অন্য সময় দেখাবো বলছি। তো ব্যাপারটা হচ্ছে কি, এখন আমরা যে কোনো জিনিস কাটার জন্য, আমরা যে কোনো শেপে আমরা যদি কাটতে চাই তাহলে আমরা এভাবে করে কাটতে পারবো। সাপোজ আপনি যদি এখন এটার একটা ভিন্ন একটা কালার দিলাম, আমরা এই যে দুইটা শেপ আছে দেখেন, একটার উপরে একটা, অথবা এটা আমরা এটাকে একটু নিচের দিকে দিয়ে দিই তাহলে বুঝবেন। সেন্ড টু ব্যাক। তো দেখেন দুইটা অবজেক্ট এই জায়গাতে আছে, আমরা দুইটাকে একসাথে সিলেক্ট করলাম। আমরা যদি এখন এই অবস্থাতে কাটতে চাই তাহলে আমরা জাস্ট ডিভাইডে চাপবো, ডিভাইড করলাম। দেখেন এখন আমরা আনগ্রুপ করব, আনগ্রুপ করলাম। এখন প্রত্যেকটা অংশ কিন্তু আলাদা, প্রত্যেকটা অংশ আলাদা বলতে এটা আলাদা, এই কালো অংশটুকু আলাদা, এইটুকু আলাদা। আমরা ভিন্ন ভিন্ন কালার দিয়ে এটা মেনশন করে দিতে পারি। সাপোজ আমরা এই পাশটা দেখেন সিলেক্ট করে আমরা ভিন্ন একটা কালার দিলাম যাতে বুঝতে পারেন। এটা আমরা একটু বসাইলাম কিভাবে, মানে এটা তো নর্মালি আমরা বসাইলাম, আপনার বুঝেন না ব্যাপারটা, ধরেই না বসাইছিলাম দেখাই। আচ্ছা আপনার এখন দেখেন আমরা যেটা করব যে আমরা চাইতেছি মাঝখান থেকে আমরা এটা ডিলিট করে দিতে। তো সেক্ষেত্রে আমার এটা দুইটাই একসাথে সিলেক্ট করে আমার ডিভাইড করে করতে হতো, সেটা আবার কি করতে হবে, এখন জাস্ট আমার যদি এক ক্লিকে যেটা সম্ভব যে আমরা ক্লিক করলে মাঝখান থেকে এটা চলে যাবে, তাহলে কি করব, ওই যে দেখেন এই জায়গাতে লেখা কি মাইনাস ফ্রন্ট থেকে এটা মাইনাস করে দিবে। তো আমরা জাস্ট ক্লিক করলে এটা দেখবেন যে মাঝখান থেকে এটা চলে গেছে। সে ফ্রন্টে যা থাকে সবগুলো যেটা দিয়ে যেটা কাটবেন টোটালটাই সিলেক্ট থাকতে হবে। সাপোজ আপনার মনে হলো যে ফ্রন্টে, মোট কথা ফ্রন্টে যে অবস্থায় থাক সেটাই ডিলিট হবে। সাপোজ এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইডে আছে, তাই না, এখন ফ্রন্টে যা থাকবে ওইটাই মাইনাস করবে। তো ফ্রন্টে আছে যেটুকু এই অংশটুকু থাকবে না, অর্থাৎ আমরা এখন এটা যদি ডিলিট করি তাহলে দেখবেন এটা এই অংশটুকু থাকবে না। এখন আপনি একটা সার্কেল নিলেন, সাপোজ আপনি একটা সার্কেল নিলেন, এটা একটা সার্কেল, আপনি চাইতেছেন যে এটার অর্ধেকটা নিতে। তো আমরা কী করব, অর্ধেকটা নেওয়ার জন্য সিলেক্ট করলাম এবং ফ্রন্টে রাখলাম হচ্ছে একটা অর্ধেকই, মানে কেটে রাখার জন্য। তো আমরা দুইটাই সিলেক্ট করলাম। এখন যদি আমরা মাইনাস ফ্রন্ট করি, ফ্রন্টে যে অংশটুকু আছে সেটা কেটে যাবে, বুঝতে পারছেন।
তারপরের অংশটুকু। আচ্ছা, এখন আপনি পরেরটা কি আছে, এটা দিয়ে কি কাজ করা যায় আমরা দেখি। ভিন্ন একটা কালার নিয়ে নিই। তবে আপনারা শুধুমাত্র ডিভাইড করতে পারলে অথবা অ্যাড করতে পারলে আর কিছুই লাগে না, বাকি সব কিন্তু করতে পারেন। তবে দেখেন এই জায়গাতে আমরা যেটা করব, যে দুইটা মানে বক্স নিলাম, যেটা ভিন্ন দুইটা কালার দিলাম। এখন দুইটা আমি সিলেক্ট করলে দেখেন এই জায়গাতে দুইটার মধ্যে কমন জায়গাটুকু হচ্ছে এইটুকু, তাই না? তো কমন জায়গাটুকু থাকবে, বাকিটুকু ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছেন? ওইটার কাজটা হচ্ছে কমনটুকু থাকবে আর বাকিটুকু ডিলিট করে দিবে। Ctrl Z দিই, আগের অবস্থাতে নিয়ে আসি। আর এরপরে যে অংশটুকু আছে, যেটা দেখতেছেন আইকনেই বোঝা যায় যে এটা এক্সক্লুড করবে, যেটা আপনার মানে মাঝখানে কমন যেইটুকু সেইটুকু থাকবে না, বাকিটুকু থাকবে। তো আমরা এটাতে ক্লিক করলে দেখবেন যে কমন যেটুকু ছিল সেইটুকু নেই। বুঝতে পারছেন? তো ডিভাইড, এখন আবার Ctrl Z দিয়ে আগের অবস্থাতে আসি। এখন দেখেন এটা হচ্ছে ডিভাইড দিয়ে আমরা কাটতে পারি। ডিভাইড দিলে পুরো বিষয়টা থাকে হচ্ছে এইরকম। তার একটা কপি করে রাখি আমি, ধরেন এটার একটা কপি। দুটার মধ্যে পার্থক্যটা বোঝানোর জন্য আমি দুটো কপি করলাম। তো ডিভাইড করলে যেটা হয় সেটা হচ্ছে আমি এভাবে ডিভাইড করলাম, সেটা প্রত্যেকটা অংশ আলাদা আলাদা থাকে। আর ট্রিম করলে যেটা হয় যে আপনার উপরে যে অংশটুকু আছে সেইটুকুই কেটে ফেলবে। দেখেন আমি দুটার মধ্যে পার্থক্যটা বুঝাইতেছি। তো ট্রিম যেটা করলাম, দেখেন উপরে যেটা ছিল সেই অংশটুকু কাটছে এবং ওই অংশটুকু এখনও ভালো অবস্থাতেই আছে, কাটে নাই। কিন্তু আপনি যখন যেটা ডিভাইড করছি সেটার অবস্থাটা কিন্তু প্রত্যেকটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। বুঝতে পারছেন? এই অংশটুকু আমি আলাদা করে কালারে ইউজ করতে পারবো এবং চাইলে ডিলিটও করতে পারবো, এবং এটারও আলাদা আলাদা কালার দিতে পারবো। কিন্তু এটা ট্রিম করলে উপরের যে অংশটুকু আলাদা থাকবে সেইটুকু কিন্তু আলাদাভাবে কেটে রাখবে। ঠিক আছে? উপরেরটা ভালোই থাকবে, উপরেরটা কিন্তু কোনো অংশ কাটে নাই। স্কোয়ার যেমন আপনি একটা সার্কেল নিলেন, উপরে কোনটা আছে সেটাকে দেখতে হবে। উপরে যদি সার্কেলটা থাকে, এখন আমরা যদি এই দুইটাকে সিলেক্ট করেন, ওইটা বাদ দেন আপাতত, এই দুইটাকে সিলেক্ট করলাম, এই দুইটাকে সিলেক্ট করলাম। ওই এটা গ্রুপ অবস্থাতে আছে, আনগ্রুপ করে নেবেন। এটা কি গ্রুপ অবস্থাতে আছে? আচ্ছা, এখন আনগ্রুপ করলাম। আমরা দুইটাকে সিলেক্ট করব, এই দুইটা সিলেক্ট করবেন এবং এটাকে কি করবেন, ট্রিম করবেন। ট্রিম করলে কি হবে, সার্কেলটা পুরোপুরি থাকবে কিন্তু ওইটা কাটছে। এটা আপনার দেখেন, এটা আপনি যখন মুভ করবেন, আপনি সরান, দেখেন সার্কেলটা ঠিক জায়গাতে আছে, ওই অংশটুকু শুধু কেটে রাখছে। তো ডিভাইড এবং ইসের মধ্যে পার্থক্য এইটুকু যে আপনি এভাবে করে কাটতে পারেন। তো এগুলো ইউজ করে দেখতে পারেন, বাকিগুলো এভাবে করে ইউজ করে দেখেন যে আসলে কোনটা কাটার। মূলত কাটাকাটি করার জন্য এগুলো আমরা ইউজ করতে, কাটা এবং জোড়াতালি দেয়া যত আছে ডিজাইনের মধ্যে যাবতীয় জিনিসগুলো, সেগুলো এইভাবে করে করতে পারেন। ঠিক আছে? তো এখন আমরা অলিম্পিকে যে লোগোটা সেটা একটু তৈরি করে দেখাবো। তো দেখেন সেটার মধ্যে যে পাথফাইন্ডারের সম্পূর্ণ পাথফাইন্ডারের ইউজ, সেই জায়গাতে আমরা প্রথমে আমরা একটা সার্কেল তৈরি করব। তো সার্কেলটা তৈরি করার জন্য Ctrl C চাপবেন, Ctrl F চাপবেন। এটাকে আমরা একটু ছোট করব, ভিন্ন একটা কালার দিয়ে নিতে পারেন বোঝার স্বার্থে, না দিলেও কোনো সমস্যা নেই। তো আমরা দুটোকেই সিলেক্ট করব এবং আমরা মাইনাস ফন্ট এটা করলে মাঝখান থেকে জিনিসটা চলে যাবে। এখন আমরা কয়েকটা কপি করব, একটা অল্টার এবং শিফট চাপ দিয়ে একটা কপি করলাম। Ctrl D চাপেন। তো নিচে আরও দুইটা দিতে হবে, তো সেক্ষেত্রে আমার
একটা অল্টার চাপ দিয়ে ধরে নিয়ে আসলাম এবং এটাকে ধরে আপনি নিয়ে আসতে পারেন। তো এই জায়গাতে প্রত্যেকটা বিষয় দেখেন, এই জায়গাতে কাছাকাছি হয়ে গেছে না, এটা একটু এই দিকে যাবে। খুব কাছাকাছি হয়ে গেছে মনে হইতেছে আমার কাছে, বেশি হিজিবিজি লাগতেছে না। একেবারে খুব কাছাকাছি। আচ্ছা যাক, আমি 3টা দিয়ে দেখাই তাহলে। সাব গেমসে 5টা, তো ওটা দেখলে বোঝা যাবে যে কোনটা কত দূরত্বে রাখছে। 3টা দিয়ে দেখাই। হ্যাঁ, তো 3টা দিয়ে দেখাই, আপনারা 5টা দিয়ে করে নিয়ে আসবেন, এটাই আপনাদের কাজ থাকবে। তো আমরা 3টার ভিন্ন ভিন্ন কালার দিতে পারেন। তো ব্যাপারটা দেখেন যে আমি 3টা কালার নিলাম, তো 3টাকে একসাথে সিলেক্ট করে আমরা জাস্ট কী করব, ডিভাইড করব। ডিভাইড করলে দেখতে পাবেন যে প্রত্যেকটা অংশ আলাদা আলাদা করে কেটে ফেলছে এবং প্রত্যেকটার উপরে এটা কাটছে। তো আমরা জাস্ট আনগ্রুপ করব। আনগ্রুপ করলে এখন আমরা কি করব, যে এটা যেহেতু আলাদা, এই অংশটুকু সিলেক্ট করব। সিলেক্ট করে আই ড্রপারটা দিয়ে আমরা এই কালারটা দিয়ে দিব। দেখেন মনে হইতেছে যেন এটার ভিতর দিয়ে ঢুকছে। এবং এটাকে যদি আমি সিলেক্ট করি এবং কালারটা যদি নীল দিয়ে দিই আই ড্রপারটা দিয়ে, তাহলে দেখেন একটার ভিতর দিয়ে ঢুকছে, বুঝাইতেছে। এবং এই অংশটাকে যদি সিলেক্ট করি এবং আমরা যদি কমলা রং দিয়ে দিই, তাহলে বোঝাবে নীলটা কমলাটার ভিতর দিয়ে গেছে। এখন 3টার ভিতর দিয়ে 3টাই আছে, ঠিক আছে। তো এই বিষয়টা মূলত অলিম্পিকের যে লোগোটা তৈরি করছে ঠিক এইভাবে করেই করা হয়েছে বোধহয়, ঠিক আছে। পাথফাইন্ডার দিয়ে কাটছে এবং এটা এভাবে করে কালার রিপ্লেস করে, বুঝতে পারছেন। তো আপনারা চাইলে এইভাবে করে দিতে পারেন। প্রত্যেকটা অংশ কিন্তু আলাদা আলাদা করে কাটা। আপনি জিনিসটা বুঝতে চাইলে আমি একটু জুম করে দেখাই। এটা যদি আপনি মুভ করেন, দেখেন যে এই জায়গাতে জিনিসটা চলে যাবে, কারণ এটা কেটে ফেলছিল। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থাতে চলে আসি। প্রত্যেকটা অংশ, এটা আলাদা অংশ, এইটুকু দেখেন আলাদা অংশ, এইটুকু আলাদা অংশ। হ্যাঁ, এখন আপনি যখন কমপ্লিট করবেন তখন গ্রুপ করে দিবেন, তাহলে হবে। আবার অ্যাড করতে যাবেন না, অ্যাড করলে যেটা হবে সব এক কালার হয়ে যাবে, কিছুই বোঝা যাবে না। ইউনিট করবেন না, এটা গ্রুপ করবেন। আর যদি সবগুলোরে ইউনিট করতে চান তাহলে যেটা হবে এক কালার হয়ে যাবে, আপনি যা করছেন কিছুই বুঝতে পারবেন, সব ঠিক আছে। তো সাব গেমসের যে অলিম্পিকের যে লোগোটা আছে, এটা আপনারা নেক্সট ক্লাসে করে নিয়ে আসবেন। শুধু পাথফাইন্ডারের ইউজ করলে এটা করতে পারবেন। আজকে শুধু এইটুকুই থাক নাকি, ঠিক আছে। এরপর